নমস্কার বন্ধুরা। আজকে আমি আলোচনা করছি স্নায়ু দুর্বলতা নিয়ে। স্নায়ু দুর্বলতা একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা, যা শরীরের শক্তি কমিয়ে দেয় এবং মানসিক ও শারীরিক কর্মক্ষমতাকে প্রভাবিত করে। হাত পা ঝিনঝিন করা, দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরা, মনোযোগ কমে যাওয়া বা উদ্বেগ এসব লক্ষণ স্নায়ু দুর্বলতার পরিচিত উপসর্গ। অনিয়মিত জীবনযাপন, মানসিক চাপ, পুষ্টির অভাব, পর্যাপ্ত ঘুমের অভাব এবং দীর্ঘদিনের অসুস্থতা এই সমস্যার প্রধান কারণ হতে পারে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। প্রথমত, প্রতিদিন সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন ও প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, দুধ, শাকসবজি, বাদাম ও ফলমূল খাওয়া উচিত। দ্বিতীয়ত, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভালো ঘুম স্নায়ুকে পুনরুজ্জীবিত করে। তৃতীয়ত, নিয়মিত ব্যায়াম বা যোগ ব্যায়াম করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং স্নায়ু শক্তিশালী হয়। প্রাকৃতিকভাবে বাদাম, মধু, খেজুর ও দুধ, মধুটাকে বিশেষ করে বলবো না, বাদাম, খেজুর ও দুধ স্নায়ুর শক্তি বাড়াতে সাহায্য করে। হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যালিফাস, ইগনেশিয়া, জেলসিমিয়াম, ফসফরিক অ্যাসিড আরও কিছু হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণ অনুযায়ী আসতে পারে। এই ওষুধগুলি কিছুদিন ব্যবহার করলে স্নায়ু দুর্বলতা কমে। তবে এই ওষুধগুলি খাওয়ার আগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি লক্ষণ বুঝে ঠিক ওষুধ সিলেক্ট করে দেব, আশা রাখি।